পুরাতন নতুন সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে প্রবাসীদের বেতন নিয়ে একটি বিগ আপডেট দিয়েছে। এখন থেকে মালিক পক্ষ বাধ্য হবে প্রতি মাসের বেতন আপনাকে মাসে দিতে। এখন আর আপনার বেতন আটকে রাখতে পারবে না। এটা কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে। তো সেই বিষয়ে বিস্তারিত আমি জানাবো। এছাড়াও বলা হয়েছে যদি কোনো মালিক বা কোনো কোম্পানি আপনার বেতন দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় আপনার মালিকের অনুমতি ছাড়া কপাল হতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে যে ঘোষণাটি আসছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যে মজুরি মুদাত প্ল্যাটফর্মে নিয়োগকর্তার লঙ্ঘনের রেকর্ড সতর্কতা হিসাবে পদদৃশ্যত হবে। অর্থাৎ যেই মুদাত সিস্টেম আছে, এই মুদাত সিস্টেমে প্রতি মাসে আপনার মালিক বা আপনার কোম্পানি তার যত আমেল আছে প্রত্যেকের বা যত কর্মী আছে প্রত্যেকের যত টাকা স্যালারি বা বেতন সমস্ত বেতন সবকিছু মুদাত প্ল্যাটফর্মে আপডেট দিতে হবে। অর্থাৎ যেমন আমার আন্ডারে 20 জন লোক আছে, আমি 20 জন লোকের বেতন কত দিচ্ছি, রুম ভাড়া কত দিচ্ছি, খানা কত দিচ্ছি, কমিশন কত দিচ্ছি, এই সমস্ত তথ্য লিখে যে সাইটগুলো তৈরি হয় সেটাই সরকারের মুদাত প্ল্যাটফর্মে আপডেট দিতে হবে। তাহলে সরকার বুঝতে পারবে যে কর্মী বেতন পাইছে কিনা। শুধু এখানে ক্ষান্ত নাই, এখানে বলা হয়েছে যদি ওই কোম্পানি প্রতি মাসের আপডেট দিতে 20 দিনের বেশি দেরি করে, সেক্ষেত্রে ওই মুদাত প্ল্যাটফর্মের পক্ষ থেকে ওই কোম্পানিকে প্রথমবারের মতো একটি সংকেত পাঠানো হবে এবং এর 10 দিন পর দ্বিতীয়বারের মতো একটি রিমাইন্ডার পাঠানো হবে। এর 15 দিনের দিনে একটি চূড়ান্ত সতর্কবার্তা তাকে পাঠানো হবে সেই কোম্পানির মালিককে, কেন সে তার কর্মীর বেতনগুলো বা বেতনের রিসিপ্টগুলো সেই মুদাত প্ল্যাটফর্মে আপডেট দেয়। যদি 20 দিনের মধ্যে কোনো মজুরি ফাইল জমা না দেওয়া হয়, তাহলে এটি পরিদর্শন অনুরোধ করা হবে। অর্থাৎ আপনার যে মালিক বা কোম্পানি সে যদি 20 দিনের মধ্যেই তার যত কর্মী আছে প্রত্যেকের বেতন শিট আপডেট না দেয়, সেক্ষেত্রে তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার যে সিস্টেম আছে সেই সকল সিস্টেম বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র যেই কর্মী আছে কর্মীদের একামা সিস্টেম, একামা রেনু করার সিস্টেমটি চালু থাকবে, আর সকল কাজ বন্ধ করে দেওয়া হবে। যদি কোম্পানি বেতন বিলম্বিত হয় এবং 10 দিনের মধ্যে যে সময়টা আছে কর্মীদের সিস্টেমে এ নিয়ে একটি ব্যাখ্যা গ্রহণের প্রত্যাখ্যান করার জন্য 3 দিন সময় আছে। দেখেন আপনার মালিক বা কোম্পানি আপনাকে বেতন দিয়েছে কিনা, এটা হয়তো আপনার মালিক বা কোম্পানি মিথ্যা একটি সার্ট করে গভর্নমেন্টের কাছে দিয়ে দিবে, কিন্তু আপনাকে আপনার কোম্পানি বা মালিক আপনাকে বেতন দেয় না, কিন্তু সে গভর্নমেন্টের কাছে বলবে যে আপনাকে দিয়ে দিয়েছে। যখন এটা সাবমিট করবে এই 10 দিনের মধ্যে আপনার কাছে সেই কোম্পানি থেকে একটি মেসেজ দিবে, যে মেসেজটার ভিতর মেয়াদ থাকবে 3 দিন। এই 3 দিন আপনাকে বুঝতে হবে যে এই যে মেসেজটা আসছে সেটা হয় অ্যাকসেপ্ট করবেন না আপনি রিজেক্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করবেন যে সেখানে লেখা থাকবে আপনার মালিক আপনাকে কত টাকা বেতন দিয়েছে, কি আসার বিষয় সেগুলো লেখা থাকবে। যদি আপনি মনে করেন যে আপনার মালিক আপনাকে দিয়েছে সেটা অ্যাকসেপ্ট করবেন, আর যদি মনে করেন যে সেই মেসেজের কথার সাথে কোনো মিল পান না সেক্ষেত্রে আপনি রিজেক্ট করে দিবেন। ভিডিওর প্রথমেই বলছিলাম যে আপনার মালিক যদি আপনাকে বেতন না দেয় সেক্ষেত্রে আপনি মালিকের অনুমতি ছাড়া অন্য জায়গায় কপাল হতে পারবেন। এখানে এই অপশনটা একটু স্পষ্টভাবে ভালো করে খেয়াল করুন। বর্তমানে মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে যদি বেতন 2 মাসের জন্য বিলম্বিত হয়, অর্থাৎ আপনার মালিক বা কোম্পানি আপনাকে যদি 2 মাসের বেতন দিতে না পারে, তাহলে তার ওয়ার্ক পারমিট প্রদান নবায়ন ব্যতীত সকল সেবা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনার মালিক বা কোম্পানির যে সেবাগুলো আছে, যেই প্রত্যেকটা সেবা শুধুমাত্র ওই যে প্রথমে বললাম যে আপনার একামা রেনু করার যে ক্ষেত্রটা সেইটা ওপেন থাকবে, আর বাকি সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে সে আর কিছুই করতে পারবে না যদি এটা 2 মাস আপনার বেতন না দেয়। এরপরে 2 নম্বরে বলা হয়েছে যদি বিলম্বিত 3 মাসের বেশি হয় তাহলে সমস্ত পরিষেবা স্থগিত করা হবে। অর্থাৎ একজন কর্মী বেতন যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে একটানা 3 মাস বেতন না দেয়, তাহলে ওই কোম্পানির সমস্ত জিনিস, সমস্ত লাইসেন্স সবকিছু বন্ধ করে দেওয়া হবে। ওই কোম্পানি আর কোনো মতে কোনো কিছু করতে পারবে না। সেই সাথে এখানে 3 নম্বরে বলা হয়েছে কর্মচারী বর্তমানে নিয়োগকর্তার অনুমতি ছাড়াই নতুন নিয়োগকর্তার কাছে হস্তান্তর করতে পারবে। অর্থাৎ একটানা 3 মাস আপনার কোম্পানি বা আপনার মালিক যদি আপনাকে বেতন না দেয়, সেক্ষেত্রে আপনার মালিকের অনুমতি ছাড়া আপনি অন্য জায়গায় কপাল হতে পারবেন। এখানে বলা হয়েছে যাদের ওয়ার্ক পারমিট এখনো বৈধ থাকে।
অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট আছে, সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় কপাল হতে পারবেন যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে 3 মাসের বেতন না দেয় একটা। এই পর্যাপ্ত প্রমাণ থাকলে আপনি যে কোনো জায়গায় কপাল হয়ে যেতে পারবেন। তবে এই নিয়মটি অলরেডি কার্যকর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই ভালো একটি সংবাদ। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই তথ্যগুলো জানতে পারে।